أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: القبر أول منزل من منازل الآخرة. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم সভাপতি সাহেব, বুজুর্গানে মিল্লাত, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা যারারে তৌফিক দিল আমরা আয়া দিনী মাহফিল বইতাম পারলাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা বারে কবুল আর মঞ্জুর করব। আল্লাহুম্মা আমিন। আমার মুহতারাম বুজুর্গ, আজ শাবানের মাস চলে, আর শাবানের মাস সম্পর্কে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান: আশ-শাবানু শাহরি। শাবান মাস হইয়া থাকলো আমার মাস। আল্লাহর নবী কইরা শাবান মাস আমার মাস। আর শাবানের মাস বাদে যে মাস আইব এই মাস হইয়া থাকলো রমজান মাস। আর রমজান মাস সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়: রমজান মাস হইয়া থাকলো আল্লাহর মাস। আর রমজানু শাহরুল্লাহ, রমজান মাস আল্লাহর মাস। আল্লাহর মাসের সামনে লইয়া আর নবীজির মাসও আমরা জোহরের নামাজ থাকি ফারিগ হইয়া আমরা দিনী মাহফিল বইলাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে মাফ করিয়া দিব, সকার সুবানাইবা। নবীজির মাস বড় লিল্লাহিয়ত আর খুলুসিয়ত লইয়া আল্লাহ আল্লাহ রসুলের বাণী শুনবার লাগিয়া দিনী মাহফিল বইলাম। হসানবা আল্লাহ আমরা দেখের নানি কোনো দেখে চাইলে তো আমরা যাইতাম পারি বাজারও, চাইলে তো যাইতাম পারি বাড়ি, চাইলে তো যাইতাম পারি গফর, চাইলে তো যাইতাম পারি কুটুম বাড়ি। এটা সারা খরচা করিয়া আমরা দিনী মাহফিল বইলাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে মাফ করিয়া দিবরে বা শখ আর শোভা নাই।
আমার বুজুর্গ হল ভাই হল নয়, আল্লাহ কিলা মাফ করিয়া দেয়। আপনারা বোধহয় জানেন আল্লাহর রাসূলের এক চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম। আল্লাহর রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় উঁচা দরজার এক সাহাবী আসলাম, নবীজির বড় মায়ার আসলাম, বড় বাহাদুর পেহলওয়ান। আবার বুজুর্গ হল আল্লাহর রাসূলের লগে তাই লড়াই গেছে, খানোর লড়াই, ওহুদের লড়াই। ওহুদের লড়াই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর লগে গেলাম। লড়াই যাওয়ার বাদে বাবা হল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়া আর ওলা শহীদ হইলা একেবারে কাফিরা বেঈমান হলে টাঙ্গে টুকরা 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 করে লইছে। হযরতে হামজার শরীর হইলা কোন জায়গা রইছে না যে জায়গার মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জখম নাই। জেলা আপনারা বুঝবার লাগি হইয়া আমরা মানুষ এজন গাইয়ারির ছেলে দিয়া খানা থাকে ও ওলা একেবারে সারা শরীর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানা হয়ে গেল গিয়া জখম হয়ে গেল। আমার বুজুর্গ হল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শহীদ হইলা, ওই লগে আরো ৬৯ জন সাহাবী শহীদ হইলা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া কতজন শহীদ হইলা? ৭০ জন। আমার বুজুর্গ হল লড়াই শেষ হয়ে গেল। এই লড়াই আল্লাহর নবীরও জখম হইছে, নবীজির দান মুবারক শহীদ হইছে। আল্লাহর নবীয়ে জান বাঁচাইলা উহুদ পাহাড়ে উঠিয়া। আমার বুজুর্গ হল ভাই হল যে সময় লড়াই শেষ হয়ে গেল গিয়া, লড়াই শেষ হওয়ার বাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় থেকে নামলা, বডিগার্ড হিসাবে লগে আসলা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আমার বুজুর্গ হল পাহাড় থেকে নামিয়া লড়াই ময়দান আইলা। লড়াই ময়দান আইয়া আল্লাহর রাসূলে সাইরা খে শহীদ হইলা, খে জখমি হইলা, ওটা সাইরা। আমার বুজুর্গ হল ওই লগে দেখল তান চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। ওলা শহীদ বাবারে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর কোন জায়গা বাকি রইল না যেন জখম নাই। ইলা দেখার বাদে খসাই আল্লাহর রাসূলের দুঃখ লাগবে না নিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় জবর দুঃখ লাগলো, কষ্ট লাগলো। বললে রে বা হায় রে হায়, আমার মতো মায়ার সাহাবী, আমার মতো মায়ার চাচা, আমার চাচার লগে এই বর্তাও, এই আচরণ, এই ব্যবহারটা শেষ হল বা। মুহতারাম বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবী হল হুনবা, আমার চাচার লগে এই আচরণ, এই ব্যবহার, এই কাম যে করছে তুমি তাই জেল পাইবাই, বদলাখান লই লইবাই। আমার চাচার এসাসো, আমার চাচার বদলা লইবাই, মাদার করবাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফ অর্ডার। আমার বুজুর্গ হল ভাই হল নবীজির দিল বড় জবর সদমা আইল, নবীজি কষ্ট পাইল। আমার বুজুর্গ হল ভাই হল আল্লাহর নবী এই অর্ডার দেওয়ার বাদে
সাহাবী হলের খজরা যেন পাইবাই তুমি তাই মারি লাইবাই মার্ডার করি লাইবাই সাসার বদলা আমার সাফ অর্ডার। মুহতারাম বুজুর্গ হল আল্লাহর রাসূলের এই যে অর্ডার খান, এই অর্ডারটা সাহাবী হলে 12 মানুষে ও যেন মার্ডার খসলা তান খান পর্যন্ত পৌঁছাইয়া দিলাইলা। এদিকে এই আল্লাহর রাসূলের সাহাবী বাদে হইছে ওহুদের লড়াই মুসলমানের বিপক্ষে লড়াই করবার লাগে আইয়া ও মুসলমানের পক্ষে লড়াই করছে নাইয়া আর আইয়া রে বাবা হযরতে হামজা খান সাহাবীরে শহীদ করে দিয়েছে। আমার বুজুর্গ হল তার খানো পৌঁছিল হযরতে ওয়াহশীর আবু মুসলমান নাই লহবা ওয়াহশী হুঞ্জনি একটা বলে কিতাব বলে রে বা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার হইয়া থাকলো তুমি যে হযরতে হামজারে শহীদ করছো এর কারণে আল্লাহর নবী সাফ অর্ডার দিছেন তোমারে যেন সাহাবায়ে কেরাম বলে পাইবা ওরা তোমারে মার্ডার করতা। এই অর্ডার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলা। আমার বুজুর্গ হল হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল আল্লাহ ডালিয়া দিল। হযরতে ওয়াহশী মনে মনে বাপরা বলে রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে দিয়া যে কথাখান বাড়াইছে এখানে মিস হইতো না। বন্দুকের গুলি আগে মিস হইতে পারে ওইলে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কথাখান কইলা এখানে মিস হইতো না। সাহাবায়ে কেরাম হলে আমারে পাইবা, সাহাবায়ে কেরাম হলে আমারে মার্ডার করবা, আমারে কাতল করবা, কোন জাতর সরকারি সুবা নাই। মুহতারাম বুজুর্গ হল হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডরাই গেছে বলে রে জান বাঁচাইল আর যাইতো না, আমি মারাও যাই। সাহাবী হলে পাইবা আমারে মার্ডার করবা, আমার বাঁচার লাইন নাই। আমার বুজুর্গ হল আল্লাহর লীলা আল্লাহর খেলা এটা বোঝা যায় না। মুহতারাম বুজুর্গ হল নবী দিয়ে কইরা কোরআন শরীফ ওয়াজ মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লা, যারে আল্লাহ হেদায়েত দিলায় তারে রে বাবা গুমরা বানানে ওয়ালা কেউ নাই। আল্লাহ যারে হেদায়েত দিলায় তারে গুমরা বানানে ওয়ালা কেউ নাই, আর যারে আল্লাহ গুমরা বানাইলায় তারে হেদায়েত দেওয়ালা কেউ নাই। মুহতারাম বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত দিলার ঈমানদার বানাইলার। আমার বুজুর্গ হল তার তওবাতুল্লাহ আল্লাহর কাছে কবুল হই যার তাইনে জান্নাতে বনি যাইরা গিয়া। আমার মুহতারাম বুজুর্গ হল হযরতে ওয়াহশী মনে মনে বাবরা বলে রে কিটা হতাম না ঈমানদার বনি যাইতাম, কলিমা পড়ি যাইতাম না কিতা। যদি কলিমা পড়িলাই ঈমানদার বনি যায় যে আল্লাহ মাফ দিবান ইলা আইনানি আমরা দিল বলে রে বড় মোটা মোটা গুনাহ করছি রে আল্লাহ মাফ দিবানি ইলা দিল আইনানি আয়। কোন মানুষ আছে হতে হতে চিন্তা করবো রে আল্লাহ খাইলটাকে লইয়া আজ পর্যন্ত যেটা গুনাহ করলাম অত বড় বড় গুনাহ রে এটা আল্লাহ মাফ দিবানি। ইকান দিল আওয়া মানে ইমান তাজাওয়া, ইকান দিল আওয়া মানে ইমান তাজাওয়া আল্লাহ মাফ দিব। আমার বুজুর্গ হল ভাই হল হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বাবরা কলিমা পড়ি লইতাম না কিতা, ঈমানদার বনি যাইতাম না কিতা। ঈমানদার যদি বনি যায় কলমা যদি পড়ি যায় যে আল্লাহ মাফ দিবানিবা এই প্রশ্নটার দিলের মধ্যে আইল। আমার মুহতারাম বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেদিন মদিনা থাকিয়া মক্কা মুকাররমার মধ্যে মক্কা মুআজ্জামার মধ্যে হামাইলা মক্কার জমিন আল্লাহ মুসলমানসকলের কারণে বিজয় করিয়া দিল। নবীজি তো মক্কা থাকি বাড়িলা গেছলা গিয়া ও মুসলমান সকলে কাদাই দিলা হিজরত হয়ে মদিনাত গেলা গিয়া। এর বাদে কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মুসলমান সকলের দিয়া ও মক্কার জমিন খাল বিজয় করাইল, মুসলমান সকলের লাগি আল্লাহ জয় করাইয়া দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার সাহাবায়ে কেরাম সকলের লইয়া মক্কা মুআজ্জামার মধ্যে আইয়া হামাইলা। মুসলমান সকলের লাগি আল্লাহ জয় করাইয়া দিল। আল্লাহ রসুলে হাজার হাজার সাহাবী লইয়া মক্কা মুআজ্জামাত হামাইলা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এলান করলা। নবীজি বড় ফুর্তি, সাহাবায়ে কেরাম হল বড় ফুর্তি। আমার বুজুর্গ এর নাম কি শুনতে ভাই? হ্যাঁ হাসে বুঝা লাগে বেটা। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো আমার বুজুর্গ হলবা হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিভিন্ন এলান করলেন। ওই এলানের মাধ্যম আখটা দেখো আল্লাহর এক বান্দা তার সামনে আইয়া হাজির হইছে। আমার বুজুর্গ হলবা হল হঠাৎ দেখো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মানুষ তার সামনে আইয়া উপস্থিত হইলা, হাজির হইলা। আমার বুজুর্গ হল যে সময় নবীরে দেখলা তার সামনে আইয়া হাজির হইলা, ও আল্লাহর বান্দায় হইরা। আল্লাহর বান্দা কিতা হইলা? হযরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম ইয়া তাকলো ওয়াহশী। আমার নাম কিতা? ওয়াহশী। আমি ইয়া তাকলাম আপনার চাচার হত্যাকারী, আপনার চাচারে শহীদ করছে আমি ওয়াহশী। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খেদমত আইলাম, আমি কলিমা পড়িয়া ইমানদার বনি যাইতাম, আমি মুসলমান হয়ে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আমারে মাফ করিয়া দিবনি ইয়া রাসূলুল্লাহ। অত বড় জঘন্য অন্যায় করলাম, অত বড় নাফরমানি করলাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমারে মাফ দিবনি ইয়া রাসূলুল্লাহ। ওখানটা খোঁজ চাই নবীরিয়া মাতায় বাবা ওয়াহশী আমার চাচারে কিলা মারছো খোসা। নবীরি চকুবায় পানি ধারে বাইয়া হয়ে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কিলা মারলা, কিলা মার্ডার করলা, কিলা কাতল করলা, সারা কইলা। আমার বুজুর্গ হলবাই হল হযরতে ওয়াহশী হল ইয়া রাসূলুল্লাহ ওখানটা খোঁজ চাই, আল্লাহ আমারে মাফ দিবনি। আমার বুজুর্গ হল ইলা আমরা তো হই নানি মেয়াসা বকলর গেছে গিয়া শেখ হল গেছে হই নানি হুজুর আমার জিন্দেগিত অত নাফরমানি করছি, আল্লাহ ইটা নাফরমানি মাফ দিবনি। ইলা আমরা হইনি না? না হই রে বাবা হল পীর সাহেব বলে, শেখ সাহেব বলে, কিতা হল ওই আল্লাহ কাছে খান্দা গুনাহ হলো আল্লাহ মাফ দিব বা ওলা হই নানি না? কোন পীর সাহেব বা কোন শেখ সাহেব হল না না অত বড় বড় গুনাহ করছো, তোর গুনাহ তা খান্দা কি মাফ হইতো? ওখান হইনি না।
ওই রবা খান্দা পেটা করবা আল্লাহর কাছে তওবা চিল্লা করো, আল্লাহ মাফ দিব। আল্লাহ জাতের উপরে আশা রাখিও। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুরুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ মাফ দিব। ওরা কইনা নিবা হাসাও, আল্লাহ মাফ দে। আমার বুজুর্গ হল হযরতে ওয়াহশী বারবার হইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাবারাকাল্লাহু ওয়ান্না খল্লাম জুরুম খল্লাম গুনাহ করলাম, আপনার দিলের মধ্যে তাকলিফ পৌঁছাইলাম ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা ওয়া তাবারাকা গুনাহ হল আমার মাফ করিয়া দিবেন ইয়া রাসূলুল্লাহ। আমার বুজুর্গ হল নবী দিয়ে কিতাব নবুয়া। আমার মা যেটা বুঝলানি, আপনারা বুঝলানি বা আমার বুজুর্গ হল ভাই হল আল্লাহর নবীর বাবা তার ফোনের থাকি মাতই না, মনুক্তি মাতই না। আমরা যারা মনুক্তি মারতে 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 কোরআন হদিস থাকি আরো একবারিয়া নাই গিয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তার ফবের থাকি মনুক্তি মাতই না। যত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাই না, যত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাই না, তত সময় পর্যন্ত আল্লাহর রাসূলের কোনো মাত মাতই না। আল্লাহ ঘোষণা করা কোরআন وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আমার নবীর যত সময় পর্যন্ত আমি আল্লাহ ওয়াহী দেই না, অত সময় পর্যন্ত আল্লাহর নবী কোনো মাত মাতেন না। আল্লাহ কইরা আমার হবিবর কাছে আমি যত সময় ওয়াহী পাঠাই না, ওয়াহী দেই না, অত সময় পর্যন্ত আমার বন্ধু কোনো জাতর মাত মাতেন না। আল্লাহর নবী ফরমায় ও বা ওয়াহশী, তুমি যে অত বড় গুনাহ করলাই, অত বড় অপরাধ করলাই, আল্লাহ তোমারে মাফ দিবনি না দিত নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতাম বলতাম না, নবী দিয়ে কইলা আমি কইতাম পারতাম না। এখন পর্যন্ত আল্লাহর পক্ষ কি কোনো জাননি আইছে না, আর আল্লাহর পক্ষ থেকে যদি জাননি আয় না, তাহলে আমি মুহাম্মদ কইতাম পারতাম নাই আল্লাহ তোমারে মাফ দিব না আল্লাহ তোমারে মাফ দিত নাই। এই সম্পর্কে আমার কাছে কোনো জাননি আইছে না, এর কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে কইতাম পারতাম নাই। হযরতে ওয়াহশী বারবার কই ইয়া রাসূলুল্লাহ কোকা আল্লাহ আমারে মাফ দিবেন, উত্তরই দেব বা। আমার বুজুর্গ হল আল্লাহর নবী কইলা আমি কইতাম পারতাম না আল্লাহ তোমারে মাফ দিবনি না। না আর ওয়াহশীর লগে চালই না, না ইয়া রাসূলুল্লাহ কোকা আমি কলিমা পড়লে ইমানদার বনতাম, আল্লাহ আমারে মাফ দিবানি। এটা আল্লাহ দেখরা না নিবা। হযরতে ওয়াহশীর লগ সাররা না, আর নবীরে কোনো তাও দিলা না, নবীরে তো তাও দিলা না, মুসলমান গীতা বলে আমি আল্লাহর পক্ষটা কিন্তু কোনো জাননি আর না, এর কারণে আমি তোমারে কিলা কই লইব আল্লাহ তোমারে মাফ দিলাইব, আমি কইতাম পারতাম না। মুহতারাম বুজুর্গ হল আল্লাহ তো দেখরা রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকিলা, বলা ও জিবরাইল জলদি আও। জিবরাইল খেবা ফেরেশতা নাই, আল্লাহর বড় বড় মশহুর সাইদ ফেরেশতার লগর এক ফেরেশতা হইয়া থাকলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তান দে আল্লাহ ডাকিলা, কইলা ও বা জিবরাইল ভাইয়া, আমার বন্ধু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত যাও, আমার হাবিবরে গিয়া জানানি দিলাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আমার হবিবর কাছে দাও ইয়া হইও, আমি আল্লাহর পক্ষটাকে হইও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হইয়া দিলাও আমার ও বান্দা হওয়ার লাগিয়া, আমার যেটা বান্দা হলে সীমা অতিক্রম করিয়া নাফরমানি করি লাইছ, তারারে হইয়া দিলাও আমার রহমত থাকে তোমরা নৈরাশ হইও না। আমি রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা মাফ করনে ওয়ালা, আমি আল্লাহর জাত রহম করনে ওয়ালা। আমার বান্দা হওয়ার লাগি নবীর হইয়া দিলাও যত পর্যন্ত নাফরমানি করি লাইলা, সীমা অতিক্রম করিয়া নাফরমানি করি লাইলা, আমার বান্দা হওয়ার লাগি জানাইয়া দিলাও তারা আমার রহমত থাকি নৈরাশ হইতা না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল ভাই হল হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর খিদমত আইলা আর আয়া আয়াত পড়িয়া শুনাইয়া দিলা। আল্লাহর নবী ওয়াসির হলো ওয়াসি শান্তিটা করে বা আল্লাহ তোমার শানো আয়াত নাযিল করিয়া দিলাইছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। হযরত ওয়াসি বড় খুশ হইলা, রে বা আল্লাহ আমার শানো আয়াত নাযিল করছে, আল্লাহ আমার মাফ করিয়া দিলাইছে। নবীরিয়া কইরা ও ওয়াসি হলো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমারে মাফ করিয়া দিলাইছে, ঈমান আনিলে মাফি পাইলেই ভাই। হযরত ওয়াসি কলিমা পড়িয়া ঈমানদার বনি গেলা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মাফ করিয়া দিলেন। কত বড় অপরাধ হওয়া, এক বেটারে মার্ডার করলা, শহীদ করলা। আমার বুজুর্গ আল্লাহর দরগাত বই গেলা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মাফ করিয়া দিলাইল, নবীজিও মাফ করিয়া দিলাইলা। নবীজি তো হইয়া তাকলা ওয়ারিস, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়ারিস হইয়া তাকলা, তাইনো মাফ করিয়া দিলাইলা, আল্লাহও মাফ করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। আমার মুহতারাম বুজুর্গ হল, এখন আমরা যত জাতের গুনাহ করছি, গুনাহ লইয়া তো বইলে হইতো না। আমার বুজুর্গ হল আল্লাহর দরগার যদি আমরা বলি যাই, তাহলে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরারে মাফ করিয়া দিলাইব রে বাবা। শাবানের মাস, নবীজির মাস, ওয়াজর মাহফিল বইলাম নামাজ মাস ভরিয়া হযরত ওয়াসিরে যদি আল্লাহ মাফ দিলাইল, যে আল্লাহ আমরারে মাফ দিত না নিবা, আল্লাহ আমরারে মাফ দিব। এর কারণে দিল লিল্লাহিয়াতার খুলুসিয়াত লইয়া বইবা, শাবান মাসে ইবাদত করবা আর রমজানের রোজা সহিমানায় রাখবা, আল্লাহ মাফ দিব। 2 নম্বর উদাহরণ, আল্লাহ মাফ কিলা দেয় মনে। আমার বুজুর্গ হল ভাই হল আপনার আর জানা আছে হযরত মূসা এক নবী বা জলিলুল কদর পয়গম্বর আসলাম, গরম এক নবী আসলাম না, হযরত মূসা ওলা গরম নবী আসলাম, শক্তিও আল্লাহ দেওয়ালা খান দিছি। একবার এগুলো মারবার নিয়তে নাই, ও কোন সুরত আর দিওলা থাবলা একটা মারছল। বুজুর্গ হল ফিরাউনের পার্টির মানুষ আছিল তৃপ্তি, বনি ইসরায়েলের এগুলো লগে কাজিয়া ফসাদ করে, তাই নিয়ে দেখছল তৃপ্তিও গিয়ে বনি ইসরায়েলকে মারে, তাই লাগলো আগেলা হরাইয়া দিতে সময় আগ লাগি গেছে, আজ যেমনি লাগছে উল্টিয়া পড়িয়া মরে গেছে। এখন মনে হল শক্তি কতখান আছে, হযরতে মূসার শক্তি কতখান আছে। ইতেন বেটা মানুষ হযরতে আজরাইলের গাছ আগ লাগাই দিছ। পয়গম্বর কি জাতর আসলা বলো মুসলমান হল, তো যার যে
টাইম আল্লাহ নির্ধারিত করিয়া দেয় ও টাইম হিসাবে তো মানুষ মরেন না নিবা আমরা অন্য যারা আছি বোয়া ওইটাই বার্তায় না আর কোন সময় শেষ সময় হইলে গিয়া আজল খান কোন সময় নাই হইলে কইতা হইতাই বার্তায় কিবা তো আইজল আসি আজ কিবা মারা যাইতাম পারি হাসানা মিশা মারা যাইতাম পারি আমার বুজুর্গ হল ভাই হল তো হযরত মুসা তো পয়গম্বর দুনিয়ায় আইছেন একদিন যাওয়া লাগবে না নিবা আরে আমরা নবী তো দুনিয়ায় গিয়া গেলাম আওয়া আর দাওয়া এটা দুনিয়ায় খাব দুনিয়ায় বান্দিয়া তো খাওয়াইছেন না সারা যাওয়া লাগবো আল্লাহ হুকুম কিতা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হর নফসে মউতর মজা পাওয়া লাগবো আল্লাহ হুকুম গতিকে তো আনা মউতি আমরা কেউ নাই প্রত্যেকের মউত আইব বললারে বাবা হযরত ঈসা কালিমুল্লাহ হযরত ঈসা আবার কালিমুল্লাহ আল্লাহর লগে মাতিছ ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহ কইরা আমি আল্লাহ মুসার লগে মাতিলাম মুসাও আমার লগে মাতিছ কিলা মাতিলা কিলা নাই তা লম্বা হিবা যাইবার খাম নাই আমার বুজুর্গ হল ভাই হল ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর লাস্ট সময় হইছে আজরাইল এসে নবী হল মউত আমরা রাখা নয় না নবী হল মউত আমরা রাখার নাই আমরা আইয়া কোনদিন আজরাইল কইবানি বাবা মেয়াসা বলে কিতাব বলে টাইম হয়ে গেছে আই গেছে গিয়া ইজাজত দিবাইনি ইজাজত যদি দেও তো তোমার গান খান বার করিয়া নিতাম তোমার রূহ বার করিয়া নিতাম আইয়া চাইবানি ইজাজত না এতে মিনিস্টার হইতে পারো প্রাইম মিনিস্টার হইতে পারো চিফ মিনিস্টার হইতে পারো রাষ্ট্রপতি হইতে পারো রাজ্যপাল হইতে পারো অঞ্চল বড় দানা হইতে পারো বাবা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া খেউরে কইতা নাই বাবা তোমার টাইম কাল হয়ে গেছে গিয়া আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলাম তোমার জান বার করিয়া নিতাম এতে তোমার ইজাজত আসেনি রে বাবা কইবানি না ও তো আইবা জান বার করিয়া নিবা গিয়ে তো কষ্ট খার কত খাল হইব জান নিবা টাইম বুঝবাইবা আমার বুজুর্গ হল ওলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা কলিমুল্লাহর সামনে আইলা গরম নবী আল্লাহ গরম নবী আমার বুজুর্গ হল আয়া কইলা বাবা মুসা আমি তো আজরাইল বলে আচ্ছা কিতা হোসাই বলে রে বা আমি তো আল্লাহর পক্ষ থেকে আইলাম আল্লাহ কইলা দিছেন তোমার পারমিশন খান লইয়া তোমার জান বার করিয়া নিতাম যদি ইজাজত দেও যে তোমার রূহ তোমার জান বার করিয়া নিতাম হযরত মুসা কলিমুল্লাহ ফিলা কিতা বললেন তাই সামনে আইয়া হযরা জান নিতা বার করিয়া ইজাজত দেও না হইলা কিতা হইলাই হইয়া ওরে বাবা আট বার করছেন এই আট দিয়া কিত্তি গুলা খালি সইছেন আর ভরিয়া মরি গেল আর ও আট গুড়াইয়া রে বাবা এক তাবলা মারছই হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর ও গাল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর গাল তাবর পড়ার বাদে তার সব কুলিয়া মাটি ধরে গেছে গিয়া কিতা বুঝলা আজরাইল কিতা বুঝলা হ্যাঁ হযরত মুসা রাখান নবীর থাবলা খাইয়া তান সব পড়ে গেল গিয়া এখন আর খোঁজেন জান নিবার লাগি তাহলে করবান করবা না এখন আর জান নেওয়া নামি নাই আগলো সৌবটা তো লইছই রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার দরবারে গিয়া হাজির হইয়া কইয়া আল্লাহ আলামিন আপনি তো আমার হুকুম দিয়া দিছিলেন আপনার নবী হযরত মুসা কলিমুল্লাহ জান খান আল্লাহ আমদাম করিয়া ইয়া ইলাহাল আলামিন আয় আল্লাহ তোমার পয়গম্বর মুসার সামনে গিয়া পারমিশন লইলাম আমার তো পারমিশন দিলা না ওলা তাবলা লাগাইলা ওলা তাবলা মারলা যার কারণে আমার চৌকাটটা কুলিয়া পড়ে গেছে কি ইয়া ইলাহাল আলামিন আল্লাহ গীতা হইলা আগে ওগুলা গাও ও আল্লাহ কোন বয়া গুণর দ্বারা আল্লাহ লাগাইয়া দিলা হাম হসপিটালে যাওয়া লাগছে না এজেন্ট যাওয়া লাগছে না কোন নার্সিং যাওয়া লাগছে না আল্লাহ কইছেন গীতা কোন পাইয়া কোন ওই গেছে ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন
যে সময় আল্লাহ কোনো কাম করবার লাগি চায় ও আল্লাহ কয় ওই যা, লগে লগে ওই যায়। এখন যদি আল্লাহর অর্ডার হয়ে যায়, আমরা মহফিলের ভিতরে যতজন আছি সব মরি দিতাম গিয়া, ওই লগে লগে মরি দিম, আর বাসা নাই খেউর সময় বলি কল চায় না। কেউ যদি চায় আইয়া আমরা মারতো, সে বাইলাইতে 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 সকলে মারতে পারতো না। একজন দুইজন মরবো আর বাদ বাকি তো বাস মুড়ানি জখ রয়েছে মুখিয়া। আমার বুজুর্গ হল আল্লাহ যদি হয় মতো মরি যাও, লগে লগে মরি দিব গিয়া আমরা। আমার বুজুর্গ হল বা হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দ্বিতীয়বার কইলো আজরাইলের কাম হলো আবার দাও খোসাই। এখন তাহলে কিটা কইব তার? এখন আপনি ওবারে বাড়িয়া যাইয়া নমাজ পড়িয়া এশার নমাজ পড়িয়া যাইতে সময় ও ফটো সোফা ফটো গিয়া ভাইজো বাবা হযরতে ফাতুয়া না লইয়া বইছে। যেদিন এশার নমাজ পড়িয়া যাইবা যাইতে সময় হলো গিয়া ইয়াই দেব না লেরোনো তো ভাত পায় পাইছিল যে কাম করি হবে গুড়িয়া যাই গি আর নাই লাঠি একটা লইয়া যায়, লাইট একটা লইয়া যায়, ডান্ডা একটা দুহে হরিয়া যাইব গিয়া ওলাও বলেন। এখানে মরার আগ পর্যন্ত এই ফাতুয়ার কথা ইয়াই থাকবো। একলা যাইতে ডরাইবা, মানুষ লগে লইয়া যাইবার লাগি চাইবা। আমার বুজুর্গ হল বা হল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় দ্বিতীয়বার আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইলা, অর্ডার পাওয়ার বাদে যাইতা কিছু ডর করে বলে রে আগর ফিরা যাওয়ার বাদে চোখ একটা তো ফালাইলাম, ইবিরা যদি দটা ফালাই দেবে তাই তো কিতা করো। আবার আল্লাহর অর্ডার না গেলেও তো এই তো নয়। আমরা তো আল্লাহর অর্ডার মানি না, মানুষ যাতে মানি না বালা করি, কোনোটা মানি কোনোটা মানি না। ফরিস্তা হলে তাহলে আল্লাহর নূরের সৃষ্টি, ফরিস্তা হলে আল্লাহ নূর দি বানাইছে। তারা আল্লাহর নাফরমানি যাতেও করেন না, যে খামো আল্লাহ লাগাইয়া তয় ও খামোর মধ্যে ফরিস্তা হল লাগিয়া তখন। আর আল্লাহ আমরা বানাইছে মাটি দিয়া, পানি দিয়া, আগুন দিয়া, হাওয়া দিয়া। এর কারণে আমরার মধ্যে নাফরমানি আছে। হায়ওয়ানিয়ত আর মলকিয়ত এই দুটো আমাদের মধ্যে আছে। মলকিয়ত যে সময় আয়, নুরানিয়ত যে সময় আয়, ওই সময় আমরা নেকির কাম করি। আর যে সময় হায়ওয়ানিয়ত তারি হয় এই সময় আমরা গুনার কাম করি। তো ফরিস্তাগুলোর মধ্যে খালি মলকিয়ত নুরানিয়ত, তার মধ্যে হায়ওয়ানিয়ত নাই, তারা গুনাহ করেন না। আল্লাহ যে খামর লাগি তারা বাঁচিব খামো যাইবা। মুহতারাম বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় ওবা আজরাইল আবার দাও আমার মুসা কলিমুল্লাহ গিয়া কইও কিতা কইও গিয়া কইও মুসা আমি তো আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয়বার আইলাম, আমার আল্লাহ আমার কাছে অথরিটি দিয়া দিছেন, ক্ষমতা দিয়া দিছেন। এক দুম্বার শরীর যত দশা রূপ আছে বুখারী শরীফের হাদিস হইয়া, কোরআন বাদেও বুখারীর হাদিস। আমার বুজুর্গ হল হযরত মুসারে আল্লাহ কইয়া দিতলা, হযরত আজরাইল আল্লাহ কইয়া দিতলা বাবা আজরাইল মুসার সামনে গিয়া কইও এক দুম্বার শরীর যত দশা রূপ আছে অতদিন করে হায়াতি চাওনি, যদি দিয়া আইও কতদিন বাঁচিবা। আমার বুজুর্গ হল বা হল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত দ্বিতীয়বার আইলা। আর আয়া কইরা ও মূসা কালিমুল্লাহ তুলা আগলা থাকি কইরা আগর ভিরাতে আরে খান্দাল হইলা ইবরা খান্দাল ওয়ালা তুলা আগলা থাকি ফাল্লা থাকি কইরা লবা মূসা আমি তো আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয়বার আইলাম। বাবা মুসা আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দ্বিতীয়বার আইলাম। আল্লাহ আমার অথরিটি দিয়া দিছে, ক্ষমতা দিয়া দিছে, যদি চাও এক দুম্বার শরীর যতটা চারুন অতদিন কুর হায়াতি, তাহলে আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তোমার অতদিন কুর হায়াতি দিয়া যাইতাম গিয়া। আমার মুহতারাম বুজুর্গ হল হযরত মূসা যে সময়
এই খবরটা পাইলা আল্লাহর পক্ষ থাকিয়া আজরাইলের মাধ্যম চিন্তা করে গেলা কিতা করা যায়। ও হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় কিনো মাতিও যায় বড় করিয়া হে মাতই মাতিলে মন কিতা হই যায় মাথা কাম করে না মাতিও না আয়া বউ মাতিও না মাতিলে আসলে দিমাগ নষ্ট হয়ে যায়। দেখবা মুসার জায়গাত মোহাম্মদের জায়গাত আল্লাহ এটা আই যায় আর কত মাতি যায় মাটিতে 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 খাম শেষ কত মাত থাকে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো আমার বুজুর্গ হলবা হল হযরত আজরাইল আয়া কইরা যে এক দুম্বার শরীরে যত কেঁচা রুম আছে অতদিন করে হায়াতি চাওনি যদি চাও তাহলে দিয়া যাইতাম কি তোমার অতদিন বাস পায়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জিম মারি দিলাম ওই না জিম মারা ওলা মন মারি লইলাম চিন্তা করে গেলাম কিতা করা যায় তলে দিছে ইয়া চিন্তা করা কিতা করা যায়। চিন্তা করিয়া তার মাথা উঠে দিয়া উঠাইলা আর উঠাইয়া কইলা বাবা আজরাইল ওখানটা খোসাই এক দুম্বার শরীরে যত কেঁচা রুম আছে অতদিন করে হায়াতি যদি দিয়া যাও গিয়া অতদিন বাঁচি যায় যে এর বাদে আবার তুমি আইবাই বুঝলাই কথাটা লম্বা হায়াতি তো দিয়া গেলাই গিয়া অতদিন বাঁচি গেলাম অতদিন যাওয়ার বাদে আবার তুমি আমার কাছে আইবাইনি ধান বার হইয়া নিবার লাগিয়া হইলা হা বেশ কাউকে সারিয়া দিবলা লাখ বছর বাজি যাইতাই ভালো 1,00,000 বছর বাদেও আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তোমার লগে সাক্ষাৎ করব তোমার জান খানবার করিয়া নিব মুসা কালিমুল্লাহ। তাই মনে মনে চিন্তা করিয়া গেলে হয়তো মরা এখনো তো মরা 1000 বছর বাদে মরতাম 2000 বছর বাদে মরতাম এখনই নৌকি আল্লাহ হওয়ালা ও দান জানবার করিয়া আজরাইলে নিলা গিয়া আল্লাহ আমরার নবীরে জানাইয়াদের কিতা জানো قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب ও নবী খোয়া দেও মানুষ গাতর লাগে قل إن الموت الذي تفرون منه মানুষ গাতর লাগে খোয়া দেও বা ওই বুড়ো মানুষের লাগে খোয়া দেও যারা মৌতটা কিয়া বাগিয়া রইবার লাগি চায় কইয়া দিলাম মৌতটা কিয়া বাগিয়া রইতা ভালটা নাই মৌতে মুলাকাত করবো মৌত হইব মৌতটা কি কোনো বেটাই রেহাই পাইতাই নাই। আমার বুজুর্গ হলবাই হল হযরতে মুসার লগে আজরাইলের কত মাত কথা হইল আখের পর্যন্ত তাই মারা গেলাম। محترم বুজুর্গ হল কত বড় এক নবী তাই আল্লাহ কইলা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহ মুসার লগে মাতিছেন সেওর লগে আল্লাহ মাতিছেন দেখছাই আমরা যারা আছে কেউ কই দেয় পারবানি বলে না বা একদিন আল্লাহ তাওফিক করলাম আমার লগে মাতিতে আমি থাও দিছি না কই দেয় পারবাই না একমাত্র ডাইরেক্ট মুসার লগে আল্লাহ মাতিছেন ওমা তিলকা বিয়ামিনিকা মুসা আল্লাহ কইছে তোমার ডাইনা তো কিতাবা আল্লাহ কইছে মুসাও জবাব দিছে নিবাজুল লম্বা মাত আমার বুজুর্গ হয় হযরতে মুসা ওলা এক পয়গম্বর রে বাবা তান আতর লাঠি একটা সারি দিলে কিতা হইছে সাপ হই গেছে গিয়া হইছে না নিবা তান আতর লাঠি দিয়া নীলদরিয়াত বাড়ি মারছেন 12টা ন্যাশনাল হাইরোড বনি গেছে গিয়া সুবহানাল্লাহ। যে মুসা কলিমুল্লাহ তান আতহান বগলর চলে হারাইয়া পার করছেন
সূর্যের মধ্যে জেলা রৌনক তার আতর গাতাত ওলা রৌনক হয়ে গেছে গিয়া জেলা সূর্য ভাই সওয়া যায় না ওলা তার হাতে দিয়ে সওয়া যায় না ওলা বড় জলিলুল কদর পয়গম্বর আসলা তাই محترم বুজুর্গ হল তাই কোন কওমের নবী আসলা বনি ইসরাইলিটা আল্লাহ উফতাবার আসলা এটা কথা মানতা না আমার محترم বুজুর্গ হল তারা তো ঈমান আনছেন তো আনছেন আল্লাহর উপরে ঈমান আল্লাহ মুসার উপরে ঈমান আনছেন ওইটা সময় সময় হযরত মুসার বড় কষ্ট দিছে আনারি কথা আনারি একবার মেঘ বন্ধ হয়ে গেল আমি ও কথাটা দেখাইবার লাগি চাই আর দোয়া কিলা কবুল হয় নয় দোয়া আল্লাহ কিলা কবুল করে আমরার বুয়া বেকার দান না আল্লাহ মাতে ওখান দেখাইতে আমার কোনটা নাই আমার বুজুর্গ হল একবার মেঘ বন্ধ হয়ে গেল জেলা ইবার কুর বৎসর মেঘলা গুলা করে মেঘ দেয় না বাক্কা দিনটা কেলা চলে নাই আগুন মাসও মেঘ দিছে দেওয়ার আসিল না হাউস জমাই দিছে হাসানানি কথা আগুন মাসও মেঘ দেওয়ার দরকার নেই হায় রে হায় যা মেঘ দিল মানুষের মোটুট মা জমিন থাকি বন্ধটাকে উঠাইছে কত কষ্ট হয়েছে জানিবা এক মেঘর দরকার আছিল না এখন মেঘর দরকার এখন মেঘ নাই কোন দিন হইব এটা আল্লাহ জানেন এখানে কেউ কইতাই পারবানি বুঝলেন কোন দিন হইব ওখানে আল্লাহ গেছে আমরা গেছে নাই আমার মুহতারাম বুজুর্গ হল ওলা হযরত মুসার জমানাত মেঘ নাই কওমে আইয়া কইলা বা মুসা মেঘ কেন নাই তোমার তো নবী মানি তোমার আল্লাহরও মানি আল্লাহর উপরে ঈমান আছে তোমার উপরেও ঈমান আছে এর বাদে তোমার আল্লাহ এখানে মেঘ দেন না মেঘ দেওয়া গেল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কইলা আল্লাহ কি হইল মেঘ দেওয়া গেল আমার কওমে তো মেঘর আবদার রাখলা মেঘর জরুরত জমিনও গাছ হইতো জমিনও ক্ষেত হইতো জমিনও ধান হইতো জমিনও গেল হইতো এর কারণে মেঘ দেও রবা আল্লাহ কইলা না গিলা মেঘ হইতো না মেমোরান্ডাম দেওয়া লাগে এখন ওই যে রাস্তা একটা আপনারা সদরি বাজার থেকে শীতলমারি খাম হইতো এখন মন্ত্রী মিনিস্টারদের তো খোলা লাগবো না কাগজ পত্র দেওয়া লাগবো না মেমোরান্ডাম দেওয়া লাগবো হসপিটাল লাগিয়া রাস্তার লাগিয়া এর বাদে তার মনে যদি হয়তে দিত মনে না হইলে নাই বলে দাবি তো রাখা লাগবো না নিবা তো আল্লাহ কইলা দাবি দাও দাবি খিলা বন্দর মাঝে দাও তোমার কওমের লইয়া বন্দর মাঝে দাও আর গিয়া হলো বন্ধ আমার কাছে খান্দা গুটা করিও দোয়া দুরুদ করিও আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা রহমতের বারিশ দুনিয়ায় জমিনে ফালাইমু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের হইলা ওই হুঞ্জনি বলি কিতা বলে আমার আল্লাহর ভক্তটা কি জানো নি আইছে ময়দানে যাওয়া লাগে বাবা মেঘ ভাই দিলা তো আমরা তো ময়দানে যাওয়া লাগে না মসজিদে গিয়া খান্দা লাগে না খতমে ইউনুস পড়া লাগে না মেয়াকা বকল আনা লাগে সিন্নি সকাত ধরা লাগে দোয়া দুরুদ করি আল্লাহ বাদে মেঘ দেয় আল্লাহর কাছে কইলে তো আল্লাহ আমরা নইলে সাথে করি না মেঘ দেই না নিবা যে মেঘ বন্ধ হয় একবার আমার খেয়াল বাক্কা কত বছর আগে এখানে মেঘ বন্ধ না মেঘ তৈরা হাওয়ার মাস দাঁড়িয়া ওলা হয়েছে বাসখান্দির হযরত রহমাতুল্লাহ আলাইহির সদরুল বাজারের মসজিদ আনা হয়েছে জানি না আপনারা জানা আছে কিনা আমিও আইছি আইয়া বাসখান্দির হযরত রহমাতুল্লাহ আলাইহি সারা ইয়া খান্দা কুটা করছেন জানি সারা খান দিছেন উলুদিয়া বাবা রাত পুয়াইতে না পুয়াইতে মেঘর জল আইছে জমিনও পানি লাগছে মাঠে খেত করছে একবার ওলা হয়েছিল না বাক্কা আগে আল্লাহর কাছে খান দিলে আল্লাহ নয় আল্লাহর কাছে কইলে আল্লাহ মানয় আমার বুজুর্গ হল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল বা কোন হলো রে আল্লাহ কইছেন ময়দানে যাওয়া লাগে কইল ওইগো যাইমু ও ময়দানে গেলা সারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান কওমের লইয়া ময়দানে গেলা হলো গিয়া বড় জোরে খান্দা কুটা করলা কইলা আয় আল্লাহ তোমার রহমতের বারিশ খান ফালাইয়া আয় আল্লাহ জমিন খান তুমি মওলা সেরাব করাইয়া দেও রে আল্লাহ আইরে খানদালা খানদলা দুয়ালা খান দুয়া কইলে মেঘ দিত চাইয়া মেঘে খালাও করে না
বুঝলাই না কথা আমার মাটিটা বুঝলাই নিবা না গুনে ধরে লইছে তাহলে গুনে ধরলে তো হইতো না আমার বুজুর্গ হল ভাই হল মেঘ তো হয় না বাবা মেয়া সব হল দিলে দোয়া উহা করাও বাড়ির বিপদ উপর যাইতো খতম করা নিল দাওয়াত খাওয়াও আর এর বাদেও যদি দেখো বিপদ যায় না তো মেয়া সব হল পিকির গায়ে বাবা করতো না আরে মূল্যায়ন তোরে খাওয়াইয়াও তো খাম হইল না পয়সাও দিলাম তেমন খাম হইল না এগুলো মূল্যায়ন ঠিক নাই কইবানি না না কইবা কিটা দোষ আছে রে মূল্যায়ন তোর আল্লাহ তোমা খবর হইতো রাখিলে বা পয়সাও দিলাম কিটা তোর গরম করিয়া দিলাম ফগে আর কিটা তোর মজার খানি খাওয়াইলাম মূল্যায়নকে কিটা বেড়া করছো আল্লাহ আমার বিপদে কার গায়ে রাখেন গড়ি ফিরি মূল্যায়ন তোর দোষ আশা না মিশা হ্যাঁ গড়ি ফিরি মূল্যায়ন তোর দোষ আমার বুজুর্গ হল কৌমে কইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা বাবা মুসা কোনটা বুঝলাম না তোমার আল্লাহ কইলা ময়দানও যাওয়া লাগে আইলাম ময়দানও তোমার আল্লাহ কইলা দোয়া করা লাগে তোমারও কইলা দোয়া করলাম এর বাদেও বেগ নাই খেলে ইয়ার যাও তোমারও মানি না তোমার আল্লাহ মানি না যাই আর কি আমরা এটা আল্লাহ আসলা কৌমে কোন বলে বেজুতি কইলা না যাইও না দৌড়লো চুরা আমার বুজুর্গ বাবা তুমি উকি দিয়ে যাই না আইয়া বইটাই আর বউ উকি দিও না বাবা আও আও বইয়া সেগুলো রাইতে টানি আবার লইয়া যাইও না বাচ্চা বুঝালা তুমি খালি নিতে করিয়েছো হ্যাঁ বেটার উকি দেওয়া থেকে আমার ডরা মানুষ ইল্লা উকি দেওয়া দিছে সেগুলিয়া খানো বেটাই নিত সা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তুমি খানো বাবা বলো যাবো আমার হইলে জলদি আও আর আমার তুই তুমি খানো গেলা আমার খাওয়া নাই হ্যাঁ পেট হকলে বুঝাইব পেটে খাইল জানাতে আল্লাহ বুঝলেন পাগলেও বুঝলেন সিধা বুঝলেন শেখেও বুঝলেন শেখে আনা খাইয়া তা হইনি না পেট হকলো লাগে ওইছে নি খাওয়া মাশাআল্লাহ ই বেটারে যে খাওয়াইবা অটোমেটিক নাজাত পাইনি ভাই মানুষের ভাত খাওয়াইলে কিতা হয় কিতা না আল্লাহু আকবার মানুষের ভাত খাওয়াইবা মেয়া খাবো দাওয়াত খাওয়াইবা আল্লাহু আকবার হাদিস শরীফের মধ্যে আইছে ভাত খাওয়াইতে সময় কিন্তু মুত্তাকি পরহেজগার মানুষের খাওয়াইতে নবীজি কইরা লা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়্যু আল্লাহ ওয়ালা মানুষের খাওয়াইও গুনাহ দেখিয়ে করে খাওয়াইও আমরা দেখবার সমাজ উদাহরণ হিসাবে আপনার আর ওই মহল্লার কোথাও হইয়া ইলা নাও হইতে পারে লেবা মেয়াসা বকল তো ওয়াজ আইবা খাবারের লিস্ট একটা খরচ হয় কিলা খাওয়াই যায় কোনো কোনো মানুষ ইলা হলো না বা মোর বাড়িতে অসুবিধা আছে আমি পারতাম না খাওয়াইতাম ইলা কইনি না কইলাই আর কেউ আছে ওলা কোনো সরইব না বা আমার বাড়ি জল জলাইবা দিলাম আমি খাওয়াইতাম ওলা খুশ হইয়া কিছু মানুষ নেই এরা খুশ নসিব মানুষ আর বেঙ্গলা হবালি তাই না আমার দ্বারা হইতো না আমার বাড়ির অসুবিধা তা না অসুবিধা জিন্দেগি যেত না মরা পর্যন্ত মর বা অসুবিধা যাইতো না আমার বুজুর্গ হল মানুষের খাওয়ানি বড় বড় সব মানুষের সহায় করি তো আমার বুজুর্গ হল ভাই হল হযরতে মুসার কৌল কইলা বাবা মুসা দোয়াও করাইলা তুমিও করাই খান দিলা এখন আগে তোমার আল্লাহ দেখা যায় মেঘ দেই না দিতা তো খান থাকি খালাও মেঘর টুকরাও এখানে বইল না কথাটা তো হাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর বলে ডাইরেক্ট মাটি দিরাইতা বলে আল্লাহ এটা কি যাবা হ্যাঁ মেঘ নাই এখানে কইলাই মেঘ দিবাই ময়দানে লাগে কোমরে লইয়া
আমার কওমরে লইয়া ময়দান আইলাম ইয়া ইলাহাল আলামিন। এরপরে কিতার লাগি তোমার রহমতের বারিশ জমিনের মধ্যে ফালাও না রে আল্লাহ। আল্লাহ কিতা কইছিল ন মুসলমান হল আল্লাহ কইরা খানো বে বইতো খানো দোয়া কবুল হইতো দোয়া কবুল হওয়ার লাইন নাই বুঝলা খেলে ও যে গুনার কারণে মেঘ বন্ধ হয়েছে সুদ খায় ও সুদুরিও তোমার মাহফিলের মাঝে বই রয়েছে গিয়া যার গুনার কারণে রহমতের বারিশ বন্ধ করলাম ও আল্লাহর বন্দা তোমার মাহফিলের মধ্যে বোয়াত যার গুনার কারণে রহমতের বারিশ বন্ধ করলাম ও মানুষ বোয়াত তোমার দোয়া খান খিলা কবুল হয়ে যাইব মুসা কালিমুল্লাহ। বুঝরা সুদুরি কত বড় মারাত্মক রে বাবা নাফরমান। মুসা লাগান পয়গাম্বরে দোয়া করলা খা মরলা ওগু মজলিসে তাখা ইলা সুদগুর হল আমরার মাঝে আসেননি না না কোন যায় সুদুরি আসেননি না নাই সুদুরি লইয়া রমজান মাস তেরাবির নমাজের বাদে মেয়া যাবে খালি আমিন আমিন আর হলে কান্দি দিলাই আবার সুদুরি বলেছে মাঝে দোয়া কবুল হইতো নাই বাদে তো গাউলাইবা মেয়া যাবর লাগবে বা মেয়া যাবি বিরা করে আনতে রাখছি এর আসলে ভিতরে খুব কোনটা নাই আল্লাহ মেয়া কয় না কেন দোয়াইটা কবুল হই না কেন মেয়া যাবলে দুষি ভাই আরে কে মেয়া যাবর দুষ না দুষ করলে তোমার মাঝে বাবা আমার যদি বেমার থাকে আর আপনার ঔষধ খাওয়াই আমার বেমার কমবো কমবানি খরচাই এখন আপনার বেমার আমার স্যালাইন মারাওয়ার আপনার বেমার কমবো না যখন দুষি হে তার জায়গা বই রয়েছে রে বাবা মুসর দই মারার আর মুসর তাওদের আর তুমি আর আমি খান্দি আর খান্দা কি আল্লাহ দোয়া কবুল করতাম। আমার মুহতারাম বুজুর্গ হল আল্লাহর তাই কইলার বা আল্লাহ কি তা করা একজন দিলাই না অফার আদি তোমার মজলিস হওয়ার ওগুলো খাদাও ওগুলো খাদাই দেও যদি আর দুয়াত রাখি দাও তাহলে আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা মুসা তোমার দোয়া গুড়াইয়া দিতাম না তোমার কওমের দোয়া গুড়াইয়া দিতাম না আমি আল্লাহ কবুল করি লাইব রহমতের বারিশ জমিন ফালাই দিব। বড় খুশ হইলা ওইয়া কইদরা ওবা কম হলো রে দোয়া কি দাঁড়া কি কবুল হয় না জানো নানি বুঝলেন না মেঘ খেলে হয় না জানো নানি বুঝলেন না যেগুর নাফরমানির কারণে মেঘ বন্ধ হইছে ও নাফরমান আমরা মজলিসে বল কালিক দিলে তওবা উবা করে না হে দেখে খালি এই মানুষটা আমরা মজলিসে থাকার কারণে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরার দোয়া গ্রহণ করলা না আমরার দোয়া এলাও করলা না আমরার দোয়া রদ করি লাইরা কবুল করলা মেগর আমে রহমতের বারিশ জমিনে পড়েন না। কি জাতর কওমি গুণ জানদান খরচনি তার রাগুড়ি বলি না না বলে রে অত কষ্ট অত পরিশানি করিয়া ময়দানে আইলাম আর হে গুনাহগার আইয়া হলো বইয়া দেখলা মুসা লাখান পয়গাম্বরের দোয়া খান কবুল করাইতে দেন না আপনার দোয়া খান কবুল করাইতে দেন না সেগুলে জলদি উঠিয়া থাকিয়া আল্লাহ গর্দনার ফলা হাবগুলিন বাঁচিলেন আমরা রাগুটি বোনা নীলা বোনার বাদে সেগুলোই নয়সর তোর নাগরমারির কারণে আমরা গাঁও খুব মাথা থেকে লইয়া পশ্চিম মাথা পর্যন্ত রাত খেরা খালি সিআরপিএ জল দিলা তুই সেগুলো বাড়িলা তা গাঁওতে হইবানি না না ওকে বাড়িলা গেলে কি গাঁও আরাম বাড়ি লইব সকলো তো আমরাও করো বইব জানিবা। আমার বুজুর্গ হল ভাই হল হযরতে মুসার কওম ওলা গরো বইলা লোবা নাফরমান খে বইলা জলদি জুট থাকি উঠিয়া যাও গিয়া নতুবা তোমার গর্দনার ফলা সারা বাসা লই যাইব গিয়া আল্লাহর বান্দা যদি বাগিয়া যাও গিয়া। আমার বুজুর্গ হল ভাই হল হে তো দেখলো আমি তো আর এখন তোরা খাইলেই বাঁচতাম পারতাম কিতা করা যায়। এখন যদি উঠি তাহলে কিলোর নাম কি দইব হজার রহমতুল্লাহ নাইনি কিলোর নাম রহমতুল্লাহ ছুটাইবা মুসার কওমে মনে হয় বাঁচা মুশকিল হইব ইটারে হোক কিল যারা মুশকিল হইব কিতা করা যায়। উঠিলে তো বিপদ আর রইলে তো মেয়ে হইতো না দোয়া কবুল হইতো না যাইতাম কোন ভাই
বাবা ও দেখো হে আত সারিয়ারে বাবা আত তোলা তুলি নাই মনে 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 বড় করিয়া না খান্দে আয় আল্লাহ আমার গুনার কারণে রহমতের বারিশ বন্ধ করছে আমি ফিরা জানি লাইলাম রে আল্লাহ আয় আল্লাহ মজলিসের মধ্যে আমি বয়ার কারণে মুসলমান পয়গম্বর দোয়া কান আল্লাহ তুমি মওলা কবুল করলাই না রে আল্লাহ আয় আল্লাহ আমি যত বড় অপরাধ করে লাইছি আল্লাহ তোমার দরবার মধ্যে বলি গেলাম মওলা তওবা করি আর এই নমুনার গুনাহ জিন্দেগির মধ্যে করতাম নাই আয় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিলাও আল্লাহ তুমি আমারে মাফ করে দিয়া আল্লাহ রহমতের বারিশান জমিনের মধ্যে বানাই দাও আয় আল্লাহ মুসার মতো জলিলুল কদর পয়গম্বরের সামনে তুমি মওলা আমারে রিসওয়া করিও না বেইজ্জত করিও না রে আল্লাহ বেটাই দোয়া করতে তোলা দেরি হয় ওইলে আল্লাহর রহমত পড়তে লেটর না বড় করে বোকা সুবহানাল্লাহ যেমনে কইছে যদি উবাইয়া দোয়া করতো আর আট তুলা মারি দোয়া করতো বড় করে কান্দিয়া হইতো আল্লাহ আমি গুনাহ করছি জগতে পিতাটা কি বাঁচতে পারে না বাঁচতে পারে না ও হলে হল হল আয় আল্লাহ যত গুনাহ করি লাইছি আর গুনাহ করতাম না তওবা করি লাইলাম রে আল্লাহ ইস্তেগফার করি লাইলাম আয় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিলাও আল্লাহ তোমার রহমতের বারিশান জমিনের মধ্যে বানাই দাও আয় আল্লাহ এই নমুনার গুনাহ কোনদিন করতাম না রে আল্লাহ তওবা লাখান তওবা খান্দল লাখান খান্দল খান্দিলে আল্লাহ শুনিলাই হযরত মুসা ওমরের লাখান দিলা যে মেঘ আইল না আর হে বেটাই যেমনে কইল রে বাবা রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা লগে লগে তার দুআয়ে কবুল করিলাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে লগে লগে রহমতের বারিশান জমিনের মধ্যে বালাই দেয় সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল মেঘ হই গেল গিয়া বেটায় খান্দনের কারণে মেঘ বন্ধ হয়ে গেল গিয়া ও যে হইলাম আল্লাহ জানাইয়া দিছেন হযরত ওয়াহশির লাগিয়া قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأمر بندا যত গুনাহ করি লাইছত পাহাড়ের সমতুল্য নাফরমানি করি লাইছত সীমা অতিক্রম করি আমার নাফরমানি করি লাইছত আমার বান্দা যে সময় আমার দরগার মধ্যে পড়ে যাইবে আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তে maaf করিয়া দিলাইব আমার বান্দা আমার রহমত থাকি নৈরাশ হইবে না আমি আল্লাহর জাত গফুরুর রহিম আমি আল্লাহর জাতে তে maaf করিয়া দিলাইব আমার কাছে যদি পড়িলা তওবা করিলা আমি আল্লাহর জাতে তে maaf করিয়া দিলাইব কোন জাতর সরকার সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার বেটার আল্লাহ maaf করিয়া দিল হযরত ওয়াহশিরও maaf করিয়া দিল খান আল্লাহ আমরারে maaf করিয়া দিত না নিবা আমার বুজুর্গ হল ভাই হল 3 নম্বর উদাহরণ হলো وصلى الله على سيدنا ومولانا محمد رسولك وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بدل kita অসুবিধা হবে মনে হয় না খানো জানি জানতে দাও বাকি আল্লাহর হাওলা তোমরা অসুবিধা হয়নি বা অসুবিধা হতে উঠিয়ে দাও কি আল্লাহর হাওলা ও এক বেটা আইছিল ইয়া কিতা উকি দিছিল বাবা তোমার কিতা খাম নিয়ে যাও গিয়া যাও কিতা খাম নি বাবা হ্যাঁ খাম নাই নাই বই গাইনি জোর লাগেনি বুয়া বুয়া জোর লাগলে যাও কি বাবা যাও কি আল্লাহর হাওলা আর খারে তুকানি চাইছে রে বাবা এটা ও আচ্ছা দেখছন হা হা এটা আমরা বুঝবাই মানে যখন মিয়াদা বল আফগা বলে দেখছন ইতান ইশারা দেন বুঝছে আর লাস্টে গিয়ে বারোইছে নিয়ে আমি দেখান কষি কথা দেখছন ওয়া সাল্লাল্লাহু আপনারা তুলা বা আইবা ও এটা কোন আইবা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহু আকবার। আমার বুজুর্গ হল ভাই হল 3 নম্বর উদাহরণ হলো আল্লাহ কিলা মাফ দেয়। আজকে রোজ খালি মাফি পাইতাম কিলা, হ্যাঁ খালি মাফি কিলা পাইতাম। ও মাস রমজানের মাস আর শাবানের মাস আবু গুলা লইয়ে দিতাম নি বা হল্লা কখন যেতাম নি, হ্যাঁ শাবান মাসে নবীরিয়া হাইরে রোজা রাখতা, হাইরে তিলাওয়াত, হাইরে ইস্তিগফার, হাইরে তাসবিহ তাহলিল করা নবী দিয়ে আমরা কতটা করি। হ্যাঁ আমার বুজুর্গ হল ভাই হল এই তো হযরতে ওয়াহশীর কথা কইলাম, মুসা আলাইহিস সালামের হুকুমের এক বেটার কথা কইলাম। 3 নম্বর ইয়া থাকলো এক বেটি, ইগুয়া থাকলো বড় বাদ বেটি, চরিত্রহীন। চরিত্রহীন বুঝাইনি যারে আমরা গাওয়ালি ভাষা খাওয়া যায় রেন্ডি বেটি। আল্লাহ মাফদের গিলাম রক্ষা। আমার বুজুর্গ হল ও মিশাল লোক দেওয়ার বাদে আর একটা মিশাল উদাহরণ দিব। আল্লাহ পাকড়ে কিলা তো শেষ। আমার বুজুর্গ হল রেন্ডি বেটি রে বা ব্যবসায়ী। আল্লাহ আকবার। বেটি রাস্তা আটি আটি যা, আটি 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 যা, তাই ওলা পানির পিয়াসে দৌড়ছে বাবা, উস্কা উস্কা হুকাই যা। পানি না খাইলে মনে হয় মারা যাইব, ওলা পাবেন থাই হইল রে। পানি খানো পাই কিলা খাই, পানি যদি খাই না তাহলে মনে হয় আর বাঁচতাম নাই রে। আল্লাহর বান্দি এই ময়দানও তুকানি আরম্ভ করলো, পানি খানো পাওয়া যায়। জেলা রোজা মাস ইফতারের টাইমে কত পানি খাওয়া যায় না নিবা, দেখবা অত মজা লাগে। এটা বেলেগ একটা মজা আল্লাহ ইফতারের টাইমে দিলায়। এই টাইমে আল্লাহ লাখ লাখ মানুষের মাফ করিয়া দেয় ইফতারের টাইমে। ইফতারের টাইমে দরবারের টাইম নাই, জমকর টাইম নাই। আমরা তো ইফতারের টাইমে যাবে মারামারি লাগাইছি, এটা আল্লাহ মাফ দিতা। ইফতার সামনে লইয়া বইছে দোয়া করতায়, আল্লাহ রোজারে কবুল করো, আল্লাহ ইফতার কবুল করো, আল্লাহ আমারে মাফ করিয়া দেও। ইটা ছইয়া বেটিয়ে যদি নিমখ বেশি দিলায় খিচুড়ি বা সানাত বা ফুলাও, কেউ দেখবার লাগাই দিছে দরবার। আরে আল্লাহর ফরিস্তা হলে রহমত হইলা আইসুল, রহমত বাড়ি দিলা। আল্লাহর পক্ষ থাকি আল্লাহর ফরিস্তা হল পাঠাইছে তোমারে মাফ করে দেওয়াইছো। আর ওই সময় মাফি পাইতায় সারিয়া দরবার লাগাই দিলায়, কাদিয়া লাগাই দিলায়। মাফি খান্দা কি পাইতায়, মাফি পাওয়ার লাইন নাই। এর কারণে ইফতার সামনে লইয়া বেশ করে দোয়া করবা। ইফতারের 5 মিনিট আটটাকে লইয়া ইফতার পর্যন্ত 60 লক্ষ মানুষের লাগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মাফ করিয়া দিলায়। যারার উপরে দুজখ ওয়াজিব হয়ে গেছে, দুজখ ওয়াজিব। কিতাব হলো এই সময় দরবার কোথায় বাবা হল হুশিয়ার, মাফি পাইতাই রে বা। এই সময় দোয়া করিও, কান্দা কুটা করিও, তিলাওয়াত করিও, আল্লাহ তুমি আমার মাফ কাল করি দেও, আল্লাহ আমার রোজারে কবুল করো, আল্লাহ আমার তওবারে কবুল করো, আল্লাহ আমার ইস্তিগফারে কবুল করো। আল্লাহর কাছে কান্দা কুটা আল্লাহ মাফ দিত। তো আমার বুজুর্গ হল ভাই হল বাদ বেটি, চরিত্রহীন বেটি, আটি 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 যা, পানির ফিয়াছে দলছে, খাইতো খানো পার না। চুকাইয়া গিয়া কুয়াকে বার করছে খান থাকি। কুয়া ভাইয়া কইল না বাজার কুয়ার জায়গা তার পানি আছে, অগুতাকে দেশা করলে উঠাই দাও। ও কুয়া থাকি পানি উঠাইলে বেটিয়ে খাইলো, তাই জান বাঁচাইলো। আমার বুজুর্গ হল কিলা উঠাইলো কিলা না ইবাদু আর কইয়া না, মোটামুটি পানি উঠাইলো খাইলো।
মোটামুট শরীরটাই শান্তি আইছে, উস্কা হুগাই গেছিল, এখন আবার তাজা হয়ে গেছে। মাহতারাম বুজুর্গ হল পানি উনি খাইয়া তাই আটি 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 যা চূড়া কতক্ষণ গেল, গিয়া দেখে রে বাবা পিয়াসা এক কুত্তা, কুত্তা বুঝেননি, পিয়াসা কুত্তা, কুত্তা তো নাপাক নাই, নাপাক লাগায় খাইনি হিসাবে পাক করলি তাই, কুত্তা হইয়া থাকলো আইনে নজস। ও কুকুর গিয়ে যদি ও গ্লাসও মুখ দিলায়, তাহলে ও গ্লাসটা খালি পানি দিয়া যদি দো তাহলে পাক হইতো না। বলা হইয়া মাটি দিয়া মাঞ্জা লাগবো, মাটি দিয়া মাঞ্জা লাগবো, মাটি দিয়া মাঞ্জিয়া এর বাজে বালা করি পানি দিয়ে যদি 3 বার দো তাহলে পাক হইছে, আর নাইলে এটা না পাক। এখন মনে করো কুকুরি কত বড় না পাক, হ্যাঁ দিয়া বেটিয়া খাইলো এক কুত্তা পিয়াসা, পানি খাইতো খালি জটপট 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 করে। বেটিয়ে কইল রে আমার বেলা পানির পিয়াসে ধরছে, এই কুত্তাটার ওলা পানির পিয়াসে ধরছে, আমি যেলা পানি খাইলাম ধান বাছাইলাম, এই পিয়াসা কুত্তার লাগি যদি পানি খাওয়ানি যায় না তাহলে পিয়াসা কুত্তা মারা যাইব, পিয়াসা কুত্তার লাগি পানি খাওয়াই যাইলে কুত্তা বাঁচি যাইব। আল্লাহর বান্দির দিল এ আইল, এ মায়া লাগলো, মহব্বত লাগলো, এক কুত্তার লোকে মায়া লাগি গেল গিয়া, এ আই গেল গিয়া কুত্তারে বেটিয়ে পানি খাওয়াইলো, যার কারণে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তাইরে মাফ করিয়া দিলাইল। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পিয়াসা কুত্তার লাগি বেটিয়ে পানি খাওয়ানির কারণে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তাইরে হক জান্নাতের ফয়সালা করিয়া দিলাইল। সুবহানাল্লাহ। পিয়াসা কুত্তার লাগি পানি খাওয়াইয়া জন্নতি বনি গেল রেন্ডি বেটি। যাই বাবা তাই দিল এ আইছে, মায়া আইছে, মহব্বত আইছে, অথবা চরিত্রহীন বেটি হইলে এ আর মহব্বত আই যাওয়ার কারণে পিয়াসা কুত্তার লাগি পানি খাওয়ানির কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বেটিরে মাফ করিয়া দিলাইল। সাইবা আমরা এ আর মহব্বত মানুষের করি না রে, দয়া মায়া আমরা আছে না নাই? আছে। আমরা দিনী মহফিল বইলাম আল্লাহর রাজিয়া সন্তুষ্ট করবার লাগিয়া, রেন্ডি বেটিরে যদি আল্লাহ মাফ দিলাইল পিয়াসা কুত্তার পানি খাওয়ানির কারণে, দিনী মহফিল আমরা বইলাম, জোহরের নামাজও পড়িলাম, আমার বুজুর্গ হল আমরা খেউরের গুণেও ধরিলাম, খেউরের পেটের বুকেও ধরল, এর বাদেও খাওয়ার যাইয়ার না, গুণ জুড়ে হরাইয়ার তো কি মাদার দিয়া বইলাম, এর বাদেও কি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে মাফ দিতে না? আল্লাহ আমরারে মাফ দিব। মুহতারাম বুজুর্গ হল অন্য একটা কথা হল, বেটিয়ে মায়া করছে কুত্তার লাগে, তাই দিল এ আইস। এই এ আর মহব্বত যদি আমার দিল থাকে, হসান খেউরের লগে খাদিয়া করতাম পারমুনি, আমরা খেউরের লগে আমরা দুশ্মনী করতাম পারমু, খেউরের গোড়ারে ডুবাইতাম পারমু না। হইলে আমরার সমাজও দুশ্মনীটা বহুত বেশ, আমরার দিল হাসদ বেশ, আমরার দিল কিনা বেশ। এই হাসদ আর কিনা আর দুশ্মনী থাকার কারণে আমরা অদব পথে যাইয়ার আর অদব পথে যাইব। দেখিয়া কুত্তারে মায়া করিয়া জন্ম দিব গেল গিয়া, আই আমি আমার বাইরে লগে আমার কাজিয়া ফসাদ দূরে যাইও না, আমি আমার বাইরে দেখতাম পারি না, বাইর করা ডুবাইবার লাগে সাই, বাতিদারে দেখতাম পারি না, বাইকদারে দেখতাম পারি না। আরে ইলাও তো আসেন বাপে ফুয়ারে দেখতে পারে না, ফুয়াই বাপরে দেখতে পারে না, ইবাড়িয়ে হিবাড়ির বেটারে দেখতে পারে না, এটা বেমার আসেনি না? না আছে। এই মায়া মহব্বত যদি আমরা থাকে না, হাসদার কিনা যদি আমরা দিলটাকে ফেলাই না, আর দুশ্মনের লাগুলি, তাহলে হলো মুসলমান হল আরবি ভাষাত হয় আল হাসাদু কাসুদাইল হাদিদি লা ইয়াজালু বিহি হাত্তা ইয়াকুলাহু। হাসদ ওলা এক জিনিস, হাসদ বুঝুন না? হাসদ, হাসদ বুঝুন না? হাসদর মানা দুশ্মনী,
দুশ্মনী হলো এক জিনিস, আপনার দিল লইয়া বইতে দুশ্মনী করায় বলে রে হিজিয়ে তো বিল্ডিং বানাই লইল রে, আমার কিন্তু কিতা হবে আল্লাহ আগুন লাগিয়া গুরু হান্তা জ্বলিয়া ফুরিয়া দাও গিয়া, আয় আল্লাহ ভূমিকম্প দিয়া গুরু হান্তা ভাঙিয়া ফেলাই দেও। হিজে লইছে দেখছো বাবা গাড়ি লাখান গাড়ি এমডি কো আল্লাহ আরো কোন গাড়ি লইছে আর কইছে আল্লাহ আমি তো বালা করি সাইকেল লাখান চালাইতাম পারি আল্লাহ, আর হিবাড়ি গিয়া দেখরাই রে বাবা কিরা তোর গাড়ি লইছে আপনার 52 লাখ টাকা দিয়া, আল্লাহ কোন হলে অগুর ওখানটা অ্যাক্সিডেন্ট করাইয়া দিলাম, তোমার জ্বালা পয়দা হয়ে গেছে গিয়া। তার হিকাল কোন সময় অ্যাক্সিডেন্ট হইতো নাই, তুমি সাইকেল চালাইয়া যাইবা সাইকেলের চেইনে দিয়া তোমার পাও হাবাইয়া আল্লাহর বান্দার আঙ্গুল নষ্ট হয়ে যাইব গিয়া, তার কোনো জাতর ক্ষতিগ্রস্ত হইতো নাই। আশা হইয়ার নামিসা চাইবা হিগুর জমিন খানোর দান হোক না, তুমি হিগুর খালর পানি সারিয়া তার ওখান হুকাইরায় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার হিকানো কোনোবাই তাকির পানি হারানি লোয়াই লইব, মেঘ দেওয়ানি লোয়াই লইব, তার হিকানো দান ধরব 35 মন, আর তুমি মেহনত করে খেত করলা ডোলা কপালি, তোমার দিল হাসত টাকার কারণে কিনা টাকার কারণে তোমার হিকানো মরাই ধরি লইব, ও যে একটা মরা আছে নাই মরাই ধরি লইব, তোমার এই বিঘাত আইব 6.5 মন আর তার 1 বিঘাত আইব 35 মন। ও আরবি ভাষাতে বল আল হাসাদু কাসদাইল হাদিদি লা ইয়াদালু বিহি হাত্তা ইয়াকুলাহু, দুশমনী ওলারে বাবা লুয়ার জঙ্গার লাগান, লুয়ার জঙ্গার লাগান, লুয়ার যে সময় জঙ্গারে ধরে যত সময় পর্যন্ত লুয়ার বংশ বুনিয়াদি শেষ করে না অত সময় পর্যন্ত জঙ্গারে লোক সারিয়া দেয় না। জঙ্গারে লুয়ার ধরার বাদে লুয়া ওইটাই ভালো মজবুত, ওইলে যত সময় পর্যন্ত জঙ্গারে লুয়ারে নাই করছে না অত সময় পর্যন্ত জঙ্গারে লোক সারত নাই। আমার বুজুর্গ হল দিল যদি দুশ্মনী লইয়া বই দাও তুমি বরবাদ হইবাই, তুমি হালাক হইবাই, তার কোনটা হইতো নাই, তুমি মরবাই, তোমার ক্ষতিগ্রস্ত হইব, তার কোন জাতর ক্ষতিগ্রস্ত হইতো নাই। এর কারণে খেউরের লগে দুশ্মনী করিও না, কিনা রাখিও না, বুঝ রাখিও না, আদাওয়াতি রাখিও না, খেউরের সাথাইও না। আল্লাহর নবী ফরমাইরা ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর নবী হযরত ওই দুশমনী করিস না, তখন তুমি দুশমনী করায় নবীরে হযরা ওই কিনা করিস না, তুমি কিনা রাখরায় নবীরে হযরা ওই খেউরের ঘরে পড়িস না, তুমি খেউরের ঘর লই লইলাই ইলা কইনা নি একটা কই বাবা ঘর লই লইস যেটা এক সাইড লইয়া যাইব, লইয়া একটা ঘর কিনা না। আল্লাহ রাসূল হযরা ওয়ালা তাদাবারু খেউরের ঘরে পড়িস না, আর তুমি কইরা না আল্লাহ দিলে ঘর লই লইছি লইয়া লেফটর। আর যদি পারি না লালগড় দেখাইয়া লোক সারবো, আসানা মিশা লালগড় যাইবা তোমার দেখা যাইব কার কিতা, হ্যাঁ কার কিতা। আমার বুজুর্গ হল ভাই হল নবীরে হইরা লালগড় দেখানি যাইস না, নবীরে হইরা খেউরের ঘরে পড়িস না, নবীরে হইরা দুশমনী করিস না, নবীরে হইরা হাসদ করিস না, নবীরে হইরা কিনা করিস না, নবীরে হইরা বুঝ করিস না। যদি আমি লড়াই করি, যদি আমি দুশ্মনী করি, যদি আমি মারামারি করি, যে বুঝা গেল কিতা করলাম আল্লাহর নবীর কথা খান মানলাম না, মানছিনি না। আর নবীজির কথা যদি মানি না যে আল্লাহর মায়ার বন্দায় পারবানি খোঁসাই, আল্লাহর নবী কথা লড়াই করিস না, মার করিস না, মকদ্দমা করিস না, ফসাদ করিস না, খেউরাই করে করিস না, ভাই ভাই হিসাবে মিলিয়া চলো নবীজি কথা। আল্লাহ রাসূল কথা ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ নবী কথা কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাই ভাই হিসাবে মিলিয়া চলো। এখন না পারছি না ভাই না দুশমনী, আল্লাহ রাসূলের কথা মানলা না।
আর আল্লাহ রাসূলের কথা যদি মানো না তাহলে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার মায়ার বন্ধে বার্তাই নাই মুসলমান। আল্লাহ ডাইরেক্ট হজরা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বুঝরা ও নবী হইয়া দেও উম্মতের লাগে আল্লাহর মায়ার যদি বনতে চাও তাহলে তুমি নবীর অনুসরণ করত। তুমি নবীর অনুসরণ যদি করিলাই তাহলে আল্লাহর জাতর মায়ার বনি যাইব গিয়া আল্লাহ মাফ করিয়া দিলেই বা আল্লাহ জান্নাতের ফয়সালা করিয়া দিলেই বা সুবহানাল্লাহ। এখন নবীরিয়া কইরা দুশ্মনী করিও না। এখন আমি যদি মানিলাই দুশ্মনী করি না, নবীরিয়া কইরা কেউর ঘরে ঘরে করিস না। আমি যদি নবীর কথা মানিলাই কেউর ঘরে করি না। নবীরিয়া কইরা বাই বাই হিসাবে মিলিয়া চলো। আমরা যদি বাই বাই হিসাবে মিলিয়া চলি তাহলে তো আল্লাহ রাসূলের কথা মানিলেই জামনানি। আর আল্লাহ রাসূলের কথা মানিলে আল্লাহর মায়ার বনি গেলাম। আর আল্লাহর মায়ার বনি গেলে কি জান্নাত পাইলেই জামনানি বা। এর কারণে নবীর কথা মানতাম, ফিতনা ফসাদ না, কাজিয়া না, ফসাদ না, কেবল ঘরে পড়া না। নবীর কথা মানলে কিলা কামিয়াব হওয়া যায় একটা উদাহরণ বলবা। আমার বুজুর্গ হল ভাই হল নবীজি যে মেঘরাজও গেলা, মেঘরাজও যাওয়ার বাদে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইবাদত ঘুমাই দিলাম বড় মজার ঘুমে ধরছে রে মজা কিটা করলাম প্রতির যাবে কত বই। হ্যাঁ এই সময় ঘুমোর টাইম আসলো মুরব্বী মানুষ বা পরিশানি কররা এই তো খুব ধনী নাই। হ্যাঁ এটা চাইলে বোঝা যায় ধনী হল ঘুমায়, আমার এখন গরিব ধান ঘুমাইতে নাই। দেখা যায় এটা ঘুমাবার কথা মনতে আওয়াজ হলো এখান রহমতি মজলিস, রহমতওয়ালা মজলিস নাই, রহমতওয়ালা মজলিস যদি ঘুমে ধরে রাখে তোর তো কানো করবা রহমত না দিল, রহমত না দিল। মসজিদে গেলে দেখলে ঘুমে ধরিলাই কৌশল বার্তা ব্যাগমি মাফ করবা। বাথরুমে যদি যাও, বাথরুমে গেলে কেউ ঘুমে ধরবি। বাথরুম মানে কোন বাথরুম তো বুঝে লাগছিল 2 নম্বরই দেখা গেলে কেউ কয় দিবা আল্লাহ ঘুমে ধরছে ঘুমাই আল্লাহর হওয়ালা কইব নি। হ্যাঁ এখন যত ঘুম ধুইলা সাহাব বাথরুমে যাওয়ার পরে তার ঘুমে ধরবনি না কিনরে বাবা রহমত না দিল না, সুকুন নাই, সুকুন নাই, ঘুমাইতো নাই। আমি 2 বছর হজ গেলাম, হজ যাওয়ার বাদে ওটা আর এক কাপ চা ফেললে খাওয়াইয়ের বাকি। হ্যাঁ ওই বেটা বুঝলো আনো আল্লাহ বাবা গুয়া টুকরা খাইয়ার হই রাখিও হইলা আচ্ছা হলো গেল তো খবলে না মানুষ এখন ফাটাইয়া এটা বলা হারবার ওয়াজ তো তুলবার আগে যা কদর আর ওয়াজ করি আমি গেলে তোমার সব কুচিত না ওটা গুয়া নিয়ে খাটিয়ে আনো বলা হচ্ছে এটা গুয়া হইতো না দাদা, এটা বারিক মার্কা ওয়ালা হ্যাঁ বারিক। ওগুলা দরুদ হোক ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم। আমার বুজুর্গ অকল ভাই হজ গেলাম, পয়লা নিল আমরা মদিনা মুনাওয়ারা গিয়ে বললাম আসো ফজরের টাইমে গিয়ে আজিছি কোন সুরত জমাত পাইছি। তো বাদে ঘরে গেলাম, রুমও গেলাম, গিয়া হোটেল উঠিলাম, ঘুমাইলাম। এক ঘুম দিয়া উঠিয়া গোসল গাছল করিয়া কইলাম যাই গিয়ে নমাজের টাইম হয়ে যার মসজিদে নববীত গিয়া নমাজ খাট পড়িলেন। আইলাম নমাজ তিলাওয়াত করলাম, নমাজ পড়িলাম, তিলাওয়াতে বইলাম, তিলাওয়াত আর করতাম পারি না। হাই রে ঘুমে ধরে খালি বাল্লা কইরে আল্লাহ তুমি মনে হয় নারাজ। এর কারণে মসজিদে নববী লেখান জায়গা আইয়া এবাদত নসিবর না, খালি ঘুমে ধরিলে যাবো নমাজ পড়িলাম জোরর নমাজ পড়িয়া কইলাম না কত বল তিলাওয়াত করি। আপনারা গেছেন নি কইল মজা লাগে না?
অথ মজা লাগে মসজিদে নববী, মক্কা থাকি আরো মজা লাগে। সোনার মদিনা আর হাসাও সোনার মদিনা। বললাম তিলাওয়াত, বলা তিলাওয়াত করি আর কোরআন শরীফ লইয়া এক দেড় ঘন্টা পড়ি দিয়া খালি খালি ভাল লাগে, খালি বেলা মুনাফা লাগে দিই কইলে খিতে হইল। ডর কিছু হামাই দিছে, বলা ডর হামাইছে, ওই দেখো বাজানোর ঘুম ছাড়ি দিছে। ঘুম ছাড়ি দিব আপনার টেকার কথা দিয়াই করি ঘুম ছাড়ি দিব। আল্লাহ ইনো তো আমার বাজানোর লগে টেকা নাই, বিছনাত গিয়া যেমনি বালিশর তলে দিলা আট দিবা টেকা লাগবো, কি ওর ঘুম খালি ওটা থাকার গরমাই অত বিছনাত গেলে আর ঘুমাইতো না। আপনার মজলিসি কার কবুল, মানুষ কম হইলে মাটিতে মজা লাগে। হারুন রশিদ বাদশার নাম লাগে বাদাম, খারাপ পাইলা নেই, খারাপ পাইবা না। হারুন রশিদ বাদশাহ, বাদশার বা তো ইনসাফ করনে वाला বাদশাহ আসলা। ও পাকা লেটাই লিয়া সানি লিয়া সারা বাজার কিন্তু হইতো না, টাইম শেষ। আমার বুজুর্গ আমার হারুন রশিদ বাদশাহ আত্মীর উপরে সোয়ার হইয়া যাইলা। আজকাল তো আত্মীর উপরে সোয়ার হওয়ার নাই, অত তাড়াতাড়ি গাড়িয়ে গড়িয়ে যায়। তো আত্মীর উপরে সোয়ার হইয়া যাইলা। মাইক মেল বেটা মনে হয় ওরা ঘুম আসিল, হতা কইছে তুই চাউন বাড়িস, বেটা ঘুমাই গেছে, ঘুম হলু আছে। হ্যাঁ, তো আমার বুজুর্গ হল হারুন রশিদ বাদশাহ আত্মীর উপরে সোয়ার হইয়া যাইলা। আরো বাক্কা মানুষ কান লগে লোক লস্কর কাপিলা লইয়া যাইলা আত্মীর উপরে। কতখান গেছে শুনবা, খেয়াল করে শুনবা। দেখুন যে বাবা এক ব্যাং একটা গালুয়া ব্যাং ছিল নি, গালুয়া ব্যাং একটা, আর তান আত্মি যাইতে সময় গালুয়া ব্যাঙ্গে ফাও বেরিয়া মারছে লাত আত্মির লাগিয়া। চিন্তা করায়নি? হ্যাঁ, ব্যাঙ্গে আত্মিরে লাত মারিছে। বাদশাহ বলে বা দমলো রে, থোড়া দমলো, এই ব্যাঙ্গি গিয়ে আত্মিরে লাত মারলো, ওখান দেখা লাগবে। কত তার সাহস খান থাকি এলো, আত্মি খানো আর ব্যাং খানো, এক কোটি ব্যাং জোড়া দিলে এক আত্মীর সমান হইব না। কত সাহস হইল, আমার আত্মীর লাত মারি দিল কেনে। ওই সারা লামলা লামার বাদে হারুন রশিদ বাদশাহ কইলা ব্যাং বগু তোলা হরা দেখি কিতা বিষয়, লাত মারলো কেনে। ব্যাং হরাইয়া দেখইন বাবা তার চলে লাল লাল লাল, বুঝেনি ব্যাঙ্গে যে লাল খায় ও হতা লাল, ওইলা বুঝি লাগছি রে বাবা তার লালর একটা বাহাদুরি আর গিরমিটি এর কারণে লাত মারছে। বাবা দেখা থাকলে ঘুম আয় না, মানুষের শরীর রক্ত গরম থাকে। আমার বাদান বাড়ি দিকে লাগি টেকা চাইবা ঘুম লাগি, তো ঘুম আর খাইতে না, কিন্তু তো টেকাও ভাইরা নারী ভাই রহমত আইছে আর ঘুমে ধরি লেছে, রহমতি মজলিস ঘুমে ধরছে। আল্লাহ কবুল করো, আল্লাহ আমিন। তো আমার বুজুর্গ হল ভাই হল কিতা কথা আসলাম, কিতা কথা আসলাম ওয়াসাল্লাল্লাহু আলা মদিনার কথা বলয়। তো আমার বাজানোর জেলা ঘুম আইছে, আমি বললাম বাবা বললাম তিলাওয়াত করিয়া, কিন্তু তো ওয়াজ আর হিন নিজে তিলাওয়াত করিয়া বাবা ঘুমে ধরিলা, খালি ঘুমে ধরিলা, খালি ঘুমে ধরিলা। লাস্টে আর তিলাওয়াত করতাম পারছি না, কইছি হুতিয়া ঘুমাই দিলা বেকারে ঘুমে আসর আজান হইছে গিয়া। ইতা মজলিস মসজিদে নববী আল্লাহর পক্ষ থাকি রহমত নাজিল হয়, সুকুন নাজিল হয়। ওই যে মজলিস বইছেন আওখানে রহমত আর সুকুন নাজিল হয়, এর কারণে ঘুমর আসর আই যাই গিয়া দেখবা নমাজও মসজিদও যাইবা, সারাদিন রোজা রোজা রাখিয়া তেরাবি হলো ঘুমে ধরিলা। এর মতলব হইল মসজিদের ভিতরে রহমত নাজিল হয়, এর কারণে মজা লাগে আর ঘুমে ধরে। বাদ নাই বালা বাজা বালা। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। বাবা হল মাত মাতিলাম বাক্কা হকটা লম্বা করে মাতিলাম, এক মাত গুলমুল করে কইছি দুশ্মনী করিও না, কিনা রাখিও না, বাই বাই হিসাবে চলিও, অবারি হবারির মানুষের লগে মিলা প্রীতি রাখিও। ইনশাআল্লাহ স্মরণ রইব না ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।
আরো জিনিস হইয়া থাকলো শাবানের মাস আল্লাহ আল্লাহ করো, রমজানের মাস রোজা রাখো আল্লাহ আল্লাহ করো, আল্লাহ মাফ দিব, তওবা তিল্লা করো। পাহাড়ের সমতুল্য নাফরমানি করে লাইছো, আও খালো আল্লাহ মাফ দিব, আল্লাহর কাছে পূজা লাগবো, মাঙ্গা লাগবো। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইবাদত করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ হল ভাই হল আর কিতাব মাতিছিলাম সুদর মাঠটা মুখতসর হিসাবে গেছে, সুদর মাঠটা লম্বা করে মাতি আমি, কিন্তু আজকের মজলিসে আমি দেখি আর দাঁড়েন না এটা মাঠ এখানে নলা লম্বা লম্বা হয়ে সিরিয়া গাড়ি মাঠ মাতি, আর সুদর মাঠটাও মুখতসর হিসাবে গেছে। সুদ খানেওয়ালার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। দুনিয়ায় বহুত ধরনের গুনাহ আছে, কোন গুনার কাছে আল্লাহ যুদ্ধ ডিগ্রিয়ার দিছে না, যুদ্ধ ডিগ্রিয়ার নাই। ওইলে সুদর ক্ষেত্রে আল্লাহ হর ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ খাও বাঁচিয়া থাকো না, আল্লাহ আল্লাহর রাসূলের লগে যুদ্ধ ডিগ্রিয়ার তৈয়ার হয়ে যাও গিয়া। এর কারণে রে বাবা হল সুদ খাইও না, বন্ধনা গুটো বেটিন গুণ দিও না, বেটিন তোর মধ্যে হায়া পর্দা খুশি থাকি না খাইও, আর বন্ধনা গুটো বেটিন গুণ তোর দিও না, শুধু আর টেকা খাওয়ানি লোয়াইও না। গুলমুল হিসাবে 3টা মাস মাতিস। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে প্রত্যেক আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। একেবারে আখেরের মাত হইয়া থাকলো।